নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো কাতলা মাছের রেজালা। এই কাতলা মাছের রেজালাটা বন্ধুরা আমি কেমন করে বানাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে কাতলা মাছের রেজালাটা বানাই আপনাদেরকে দেখাই। কাতলা মাছের রেজালা বানানোর জন্য এখানে আমি 6 পিস মাছ নিয়েছি বন্ধুরা। এবার আমি লবণ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালোভাবে লবণ মাখিয়ে নিয়েছি। রেজালা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নেব 1 চামচ পোস্ত, কাজু 10 থেকে 12টা দিয়ে দেবো ওই চামচের 1 চামচ চালমগজ। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছি। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামিভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি নামিয়ে নেব। তাতে সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো বন্ধুরা হালকাভাবে ভেজে নেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো হালকাভাবে সব ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা, চারটে শুকনো লঙ্কা। সুন্দর করে একটু গন্ধটা ওঠার জন্য আমি একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। টক দই নিয়েছি বন্ধুরা, এখানে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে নেব। মশলাগুলো একে একে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 5টা। এবারে বন্ধুরা দিয়ে দেবো চালমগজ, পোস্ত, কাজু বাটা। এবারে দিয়ে দেবো বন্ধুরা ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে বন্ধুরা এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে আমি এই মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে বন্ধুরা। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি আর 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর যেহেতু কাজু দেওয়া আছে, টক দই দেওয়া আছে, ওই জন্য বারবার একটু নাড়তে চাড়তে হবে যাতে তলা না লেগে যায়। তলা লেগে গেলে খেতে ভালো হবে না। এবারে দিয়ে দেবো, এখানে আমি উষ্ণ জল গরম করে রেখেছি, দিয়ে দেবো জল গরম। দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবারে বন্ধুরা এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেবো। বন্ধুরা আজকের এই কাতলা মাছের রেজালাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা কাতলা মাছের রেজালাটা ভালো লাগলে একটা লাইক দেবেন, দিয়ে পাশে থাকবেন। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। প্রায় হয়ে এসছে বন্ধুরা। আমি এখানে অল্প পরিমাণে জায়ফল একটু গ্রেট করে দেব, দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো বন্ধুরা উপর থেকে অল্প পরিমাণে কসুরি মেথি পাতা। হয়ে গেছে বন্ধুরা কাতলা মাছের রেজালা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা কাতলা মাছের রেজালাটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। হয়ে গেছে বন্ধুরা কাতলা মাছের রেজালা। এবারে দেখুন বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর হয়েছে।
গরম ভাতের সঙ্গে সপরিবারে খান আর উপভোগ করুন। হয়ে গেছে বন্ধুরা কাতলা মাছের রেজালা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।